আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ভালো আছি ভাই। শেষকালে কি বাড়ির পাট না হচ্ছে কেনা পাট? আমি ভাই কিনাই ভাই। কেনাই না? যাই হোক, সামনে রোজা জনে সত্য কথা হলো নাকি? হ্যাঁ ভাই, সত্য কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল এবং সবাইকে জানাই ভালো আছেন। 9 ফেব্রুয়ারি 2026 রোজ সোমবার। তো আমি আশা করি নাই যে আজকে আমি পাট পাবো। তো মাশাআল্লাহ আমি বাজারে আসা মাত্রই দেখতে পাচ্ছি যে প্রায় 2 থেকে 3 মণ পাট অলরেডি চলে আসছে। তো প্রিয় দর্শক, একটু পাট নিয়ে যদি আমরা 2 মিনিট আলোচনা করি। দেখুন, বাংলাদেশের সকল স্থানে কিন্তু পাট রপ্তানি নিয়ে অনেক কথা চলছে এবং বিশেষ করে সামনের মাসের এই মাসের 17 তারিখে কিন্তু একটা আমরা ভালো একটা নিউজ পেতে যাচ্ছি বা পাবো, সেই আশা নিয়ে কিন্তু সবাই বুক বেঁধে আছে। সেই সাথে কিন্তু আমি একটা তথ্য পেয়েছি, হয়তো আমি আপনার সন্ধ্যার পরে আমি কমেন্ট বক্সে হয়তো জাপান নিয়ে বা জাপানের দিকে পাট পণ্য বিক্রি করার একটা পরিকল্পনা নিচ্ছে। এটা তো অনেক দিন ধরে শুনতেছি, অন্য দেশেও শুনেছি। তারপরে নতুন এই নিউজটা পেয়েছি, যার কারণে আমি চেষ্টা করবো দেখি আরও অ্যানালাইসিস করে দেখব যে আসলে তথ্যটা কতটা সঠিক। তো যাই হোক, বাংলাদেশের কোথায় কি অবস্থা, দামটা যাচ্ছে অবশ্যই কাইন্ডলি কিন্তু আপনারা জানাবেন। তো আজকে যেহেতু পাটটা আসছে, আমি এই পাট নিয়ে বলবো। এখন বর্তমান যেই পাটগুলো বাজারে দেখা যাচ্ছে রেগুলার, সেই পাটটা কিন্তু আগের যে পাটের কোয়ালিটিপূর্ণ 100% যে কোয়ালিটি, সেইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমি যদি দেখি এই পাটটা আমার চোখে এটা বি ক্যাটাগরির পাট। আর এই ক্যাটাগরি পাটটা খুবই নাই বললেই চলে এবং আমরা চাষকুর বাজারেও দেখেছি যে এই ক্যাটাগরি পাটটা খুবই সীমিত। এবং গত শনিবারে আমরা ভিডিও দেখেছি, এখানে আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই, থ্যাংক ইউ। চলছে, খুব ভালো চলছে। হ্যাঁ, 5,000 কোথায়, 5,300-400। তো আমরা দেখেছি চাষকর বাজারে যে 5,000 থেকে শুরু করে 5,350 পর্যন্ত আমরা কিন্তু সেই দামটা দেখেছিলাম। তো যাই হোক, এখন আজকের বাজারে আমরা বি ক্যাটাগরি পাটটা দেখব কি অবস্থা। এবং আজকেও জানেন চাষকর বাজার আজকে বাজার চলছে, তো কত দাম যাচ্ছে কোথায় আমার এখন মতো জানা নাই, যেহেতু আমি নাজিপুর আসছি। যদি কোনো তথ্য জানা থাকে বাংলাদেশের যেখানে হোক, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই, কষ্ট করে। তাহলে সেই কমেন্ট নিয়ে আমরা আলোচনা করবো এবং পাট বিষয় নিয়ে আরও তথ্য দেওয়ার চেষ্টা করব। তো চলুন যাই, এই পাটের দামটা কী বলছে সেটাই শুনুন ইনশাআল্লাহ। পাটটা কার? ও আপনার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আঙ্কেল, কী দাম বললো আজকে পাটটা? এখন বর্তমানে 5,150 টাকা বলছে। 5,150 টাকা, মানে 5,150 টাকা। এটা হচ্ছে 5150 টাকা বলতেছে পাটটা। এখনও উনি দেয় নাই, তো আশা করা যাচ্ছে যে হয়তো 50 টাকা হলেই দিয়ে দেবে। তবে আমি বরাবরই বলতেছি, এখন যে পাটগুলো আমরা দেখতে পাই সেটা এ ক্যাটাগরির পাটটা কিন্তু খুবই সীমিত আমরা দেখতে পাচ্ছি। এটা আমি বি ক্যাটাগরি বলবো। তবে পাটের কোয়ালিটি বলেন সব দিকে ভালো আছে। পাটের পিছন সাইডে যদি দেখি, এখানে মোটামুটি যথেষ্ট পরিমাণ ভালো আছে এবং সামনে যদি পাটের দেখি, এখানে কিন্তু আগে শুনেছি যে শক্ত থাকলে বা জট থাকলে সেটা ভালো না। তো মোটামুটি দাম যেহেতু আছে, সে কারণে যথেষ্ট পরিমাণে একটা ভালো রেসপন্সিবল পাবো আশা করা যাচ্ছে। অ্যাঙ্গেল, এটা কি বাড়ির পাট একবারেই শেষ করছেন না আরও আছে? বাড়ির পাটে বোধহয় গরম 2-3 মণ থাকতে পারে। আর 2-3 মণ আছে। সামনেবার কি বোনার কি পরিকল্পনা আছে, আর বেশি না কম? আমরা ছোট গৃহস্থ বোনার জন্য তো আছেন না ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। তো এই পাট হলে কি পানি টানি আছে, মানে পানি টানি হয় বৃষ্টি ছাড়া, মানে বন্যার পানি ঢুকে? বন্যার পানি ঢুকে সেই জাগ দেওয়া হয়। ও তাই না, মাশাআল্লাহ। বন্যার পানি যদি বিলে আসে বা মাঠে যদি আসে, তাহলে এই পাট জাগ দেওয়া কিন্তু খুব ইজি হয়। তো প্রিয় দর্শক, তো দেখা যাক কি অবস্থা হয়। তবে আশা করা হচ্ছে 5150 টাকা বলতেছে, তবে আরও 50 টাকা হয়তো বা বৃদ্ধি হলেই এই পাটটা হয়তো দিয়ে দেবে আশা করা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল মোটামুটি আজকে নাজিপুর বাজারের পাটের তথ্য। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, প্লিজ ভাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর যদি সম্ভব হয় আসুন, সামনে রোজা, সবাইকে দাওয়াত রইল, সবাই রোজা থাকবেন এবং নামাজ পড়বেন। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ভালো আছি ভাই। শেষকালে কি বাড়ির পাট না হচ্ছে কেনা পাট? আমি ভাই কিনাই ভাই। কেনাই না? যাই হোক, সামনে রোজা জনে সত্য কথা হলো নাকি? হ্যাঁ ভাই, সত্য কথা। সত্য কথা। দেখ কি দাম বললো এখন? ভাই 5,200 টাকা বলছি। 5,200 আসা মাত্রই? বাহ, 5,200 টাকা। তো এই দাম দেখলে কি লাভটা আল্লাহ দিবি? লাভ হবে? কত বছর পর এরকম একটা ধামাকা লাভের একটা মুখ দেখতে পাচ্ছেন? ও
ভাই লোক ফিরে কলা গাছ হয়ে গেল ভাই, হ্যাঁ লোক ফিরে কলা গাছ। কলার গাছ হয়ে গেল। আমাদের জয়নাল চাচা শিল্পপতি হয়ে গেল, ওই সাইদুল চাচা, হান্নান ভাই হ্যাঁ, সব শিল্পপতি হয়ে গেল ভাই। আপনারা যারা ছোট ছোট ব্যবসায়ী আপনারা তো শিল্পপতি হন নাই, তবে কিছু টাকা তো পাইছেন আলহামদুলিল্লাহ। ভাই এই জমি কিনতে লাগে ভাই, ব্যবসা কমায় দিছি ভাই। ও তাই না? তো যাই হোক, আর কি পাট আছে বাড়িতে না একবারে শেষ করে দিচ্ছেন কাহিনী কি? আর কিছু তো আছে ভাই। তো এই নির্বাচনের পর বা 17 তারিখের পর একটা ধামাকা হতে পারে, মানুষ সম্ভাবনা দেখাচ্ছে। আমরাও ভাবতেছি যে ইনশাল্লাহ হয়তো 17 তারিখ পর একটা ভালো একটা কিছু দেখতে পারি। হ্যাঁ হ্যাঁ বা আসবে, আর নির্বাচনের পরের পাট যত রপ্তানি অনেকটাই বেশি, মানে সম্ভাবনা বেশি দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো সেই ক্ষেত্রে পাট এত তাড়াহুড়া করে বিক্রি দেওয়ার কারণ কি? ভাই কামলা ঝামলা ভাই, অনেক টাকা পেঁয়াজ লাগাই না, ধান লাগাই না। এই কারণেই বিক্রি করে এই দিচ্ছেন। কারণে বিক্রি বাড়িতে কি আর আছে কিনা পাট? হ্যাঁ ভাই আছে ভাই। কত মন থাকতে পারে একটা ধারণা? আরো না ভাই, বেশি নাই, আছে তিল ফুল যাই হোক কিছু আছে ভাই। আরে ভয় নাই, আপনার সরকার যাবে আপনার কাছে, টেনশন আছে নেই। ভাই, তিল ফুল যাই হোক চাইতে ভাই। আছে না? দেখ, বড় ভাই বলতে চাচ্ছে না, সমস্যা নাই, ওনারে 1 মন থাকুক আর 10 মন থাকুক সেটা ব্যাপার না। যাই হোক, আজকে বড় ভাই আসা মাত্রই কিন্তু পাটটা মার্শাল্লাহ অলরেডি কিন্তু 5200 টাকা বলেছে। তো শুনে ভালো লাগলো। তো আমরা পিছনের পাটের চেয়ে সামনের পাটটা আরেকটু কোয়ালিটিপূর্ণ দেখতে পাচ্ছি। তো পাটের গড়া যদি আমরা দেখি, সেটাও একটা ভালো পজিটিভ বিষয়টা দেখতে পাচ্ছি। তো প্রিয় দর্শক, এখন পর্যায়ে আমরা যেটা দেখি, এই ক্যাটাগরি পাট পাওয়াটা খুবই 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 ডিফিকাল্ট ব্যাপার। এদুর কাটে নাই পাটটার? সামান্য হালকা পাতলা একটু কাটিছে, হালকা পাতলা। ও, এত কোনো সমস্যা হচ্ছে না? কোনো সমস্যা নাই। যাক মাশাআল্লাহ। বড় ভাইয়ের কি অবস্থা? পাটটার কিনে আসা হয়েছে না কিনা হচ্ছে কোনটা? কোনোটাই না। আবার বেচছি ও, আরো বেচছেন? তো কি আছে না একবারে শেষ করে দিচ্ছেন? না, ঘরে এখনো আছে না? যাক, ধামাকা হতে পারে ইনশাল্লাহ। দেখেন, তারপরেও বেচা কিনা আপনাদের মধ্যে, তারপরে বলেন না যে খায়রুল ভাই বলিছে জন্যই রাখলাম আর লস খেলাম, এটা যেন বলেন না ভাই। প্রিয় দর্শক, ভিডিও তো ভাই আল্লাহ হাফেজ।